বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জানুন ৭টি লক্ষণ কিভাবে আল্লাহ আপনাকে মহা সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সাফল্য এমন একটি জিনিস যেটির পেছনে সবাই ছুটে চলে। কেউ অর্থে সাফল্য খোঁজে, কেউ পদমর্যাদায়, কেউ জ্ঞান ও দক্ষতায়, আবার কেউ আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তিতে। কিন্তু সত্য হল, আসল সাফল্যের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান, যেভাবে চান, সাফল্যের দরজা খুলে দেন। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, আবার কখনো ধাপে ধাপে প্রস্তুত করেন, যাতে সেই বান্দা সাফল্যের যোগ্য হয়ে ওঠে। আজ আমরা আলোচনা করব আল্লাহ কিভাবে আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান, সেই প্রক্রিয়া, কোরআন ও হাদিস থেকে প্রমাণ, বাস্তব জীবনের উদাহরণ এবং আমাদের করণীয়। ১. সাফল্যের আসল সংজ্ঞা। আমরা সাধারণত সাফল্য বলতে বোঝাই চাকরি পাওয়া, ব্যবসায় লাভ, সুন্দর সংসার, নাম ও খ্যাতি। এগুলো সত্যিই সাফল্যের অংশ হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সাফল্য আরও গভীর। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সেই সফল কাম যে নিজেকে পবিত্র করেছে। সূরা আশ-শামস আয়াত ৯। অর্থাৎ প্রকৃত সাফল্য হল অন্তরে তাকওয়া অর্জন করা, পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া। দুনিয়ার সাফল্য অস্থায়ী, কিন্তু আখেরাতের সাফল্য চিরস্থায়ী। ২. আল্লাহ কিভাবে মানুষকে সাফল্যের দিকে নিয়ে যান। আল্লাহ যখন কোনো বান্দাকে সাফল্যের জন্য বেছে নেন, তখন তিনি তাকে ধাপে ধাপে প্রস্তুত করেন। এই প্রস্তুতিতে কখনো কষ্ট, কখনো পরীক্ষা, কখনো অপ্রত্যাশিত নেয়ামত সবকিছু জড়িত থাকে। কষ্টের মাধ্যমে প্রস্তুতি। সাফল্যের পথে কষ্ট আসবেই, যেমন চাকরিতে না পাওয়া, ধৈর্যের শিক্ষা; দারিদ্র্য, কৃতজ্ঞ হওয়ার শিক্ষা; সম্পর্ক ভেঙে যাওয়া, একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল হওয়ার শিক্ষা। আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। অর্থাৎ প্রতিটি কষ্ট আসলে সাফল্যের পূর্বাভাস। অভ্যাস ও চরিত্র গঠনের মাধ্যমে। আল্লাহ চান তার বান্দা শুধু সাফল্যের মালিকই নয়, বরং সাফল্যের যোগ্যও হোক। এজন্য তিনি বান্দার ভেতরে সততা, ধৈর্য, পরিশ্রম, বিনয় ও দোয়ার অভ্যাস তৈরি করেন। সুযোগের দরজা খোলা। যখন সময় হয়, আল্লাহ এমন সুযোগ তৈরি করেন যা মানুষের কল্পনারও বাইরে। যেমন হঠাৎ এমন একজন মানুষের সাথে পরিচয় হওয়া যে জীবনের পথ বদলে দেয়। একটি ছোট ব্যবসা থেকে অপ্রত্যাশিত বড় রিজিক পাওয়া। চাকরির দরজা একসাথে একাধিক দিক থেকে খোলা। ৩. কোরআন থেকে সাফল্যের দৃষ্টান্ত। হজরত ইউসুফ আলাইহিসসালাম। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হয়েছিল, কারাগারে বন্দী হয়েছিল। মানুষের চোখে এটি ছিল ধ্বংস, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী, এক বিশাল সাফল্যের প্রতীক। হজরত মূসা আলাইহিসসালামকে শিশু অবস্থায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, পরে ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠেন। বহু কষ্টের পর আল্লাহ তাকে নবুয়ত দিলেন এবং তিনি একটি জাতিকে মুক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ তাকে অবিশ্বাস করল, কষ্ট দিল, তাড়িয়ে দিল, কিন্তু আল্লাহ তাকে মদিনায় প্রতিষ্ঠিত করলেন এবং তিনি ইসলামের আলো সারা বিশ্বে পৌঁছে দিলেন। ৪. সাফল্যের পথে ৭টি লক্ষণ। আল্লাহ যখন কাউকে সাফল্যের জন্য প্রস্তুত করেন, তখন কিছু লক্ষণ দেখা যায়। ১. অপ্রত্যাশিত কষ্ট আসা, কারণ কষ্ট মানুষকে শক্তিশালী করে। ২. দোয়ার ওপর ভরসা বেড়ে যাওয়া, কারণ আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে। ৩. অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আসা, কারণ সাফল্য সাহসীদের ভাগ্য। ৪. ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞতা অনুভব করা, কারণ কৃতজ্ঞদের জন্য নেয়ামত বাড়ানো হয়। ৫. মানুষের সমর্থনের বদলে আল্লাহর ওপর নির্ভর করা, প্রকৃত সাফল্যের উৎস আল্লাহ। ৬. হৃদয় আশার আলো জ্বলা, হতাশ না হওয়া, কারণ হতাশা শয়তানের ফাঁদ। ৭. ভালো কাজের সুযোগ পাওয়া, যেমন দান, এবাদত, অন্যকে সাহায্য করা, এগুলোই সাফল্যের পথ খুলে দেয়। ৫. বাস্তব জীবনের উদাহরণ। দারিদ্র্য থেকে ধনী হওয়া। বাংলাদেশের অনেক মানুষ শূন্য থেকে শুরু করে আল্লাহর রহমতে সফল উদ্যোক্তা হয়েছেন। তাদের গল্পে প্রথমে থাকে কষ্ট, পরে আসে সুযোগ।
খ শিক্ষায় ব্যর্থতা থেকে উত্থান। অনেকে পরীক্ষায় ব্যর্থ হয়ে ভেবেছিল সব শেষ, কিন্তু আল্লাহ তাদের অন্য একটি পথ খুলে দেন যেখানে তারা সফল হন। গ রোগ থেকে আরোগ্য। যে রোগ মানুষকে শেষ করে দিতে পারত, আল্লাহর ইচ্ছায় সেই রোগই জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আরোগ্যের পর সেই মানুষ সমাজে নতুনভাবে অবদান রাখে। ৬ আমাদের করণীয়। আল্লাহ যখন আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন, তখন আমাদেরও কিছু কাজ করতে হবে। ১ সালাহ প্রতিষ্ঠা করা, নামাজ ছাড়া সাফল্য অসম্পূর্ণ। ২ ধৈর্যশীল হওয়া, কষ্ট আসবেই, তবে ধৈর্যের পরই সাফল্য। ৩ দোয়া চালিয়ে যাওয়া, দোয়া হল সাফল্যের চাবি। ৪ শুকরিয়া আদায় করা, নেয়ামতের কৃতজ্ঞতা বাড়তি নেয়ামত আনে। ৫ সৎ কাজে লেগে থাকা, আল্লাহ সৎ কর্মীদের জন্য সাফল্যের দরজা খোলেন। প্রিয় বন্ধুগণ, আপনি হয়তো এখনও নিজের জীবনে সাফল্য দেখতে পাচ্ছেন না, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু মনে রাখুন, আল্লাহ আপনাকে ধাপে ধাপে প্রস্তুত করছেন। কষ্টের ভেতরে শক্তি, পরীক্ষার ভেতরে শিক্ষা এবং দেরির ভেতরে বরকত লুকানো আছে। একদিন হঠাৎ করেই আপনি অনুভব করবেন, যা কিছু হারিয়েছিলেন, যা কিছু অসম্ভব ভেবেছিলেন, আল্লাহ সব কিছুকে সম্ভব করে দিয়েছেন। তখন আপনি বলবেন, এটাই আল্লাহর পরিকল্পনা ছিল, আর এটাই আমার আসল সাফল্য। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার জীবনে এমন সব ঘটনা ঘটতে থাকে যেগুলো মানুষ সাধারণত বুঝতে পারে না। অনেক সময় আমরা কষ্টকে ব্যর্থতা ভাবি, অথচ সেই কষ্টই আমাদের আসল সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। আল্লাহ কখনো সাফল্য হঠাৎ দিয়ে দেন, আবার কখনো ধীরে ধীরে নিয়ে যান, যাতে আমরা শিখি, বড় হতে পারি, যোগ্য হয়ে উঠি। এবার আমরা বিস্তারিতভাবে জানব আল্লাহ কিভাবে ধাপে ধাপে তার বান্দাকে মহা সাফল্যের দিকে নিয়ে যান। ৮ সাফল্যের পথ আল্লাহ নির্ধারণ করেন। মানুষ ভাবে, আমি পরিকল্পনা করব, কঠোর পরিশ্রম করব, তারপর সফল হব। বাস্তবে পরিশ্রম জরুরি হলেও সাফল্যের চাবি একমাত্র আল্লাহর হাতে। কোরআনে বলা হয়েছে, আর তোমরা কিছুই ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ জগৎসমূহের রব তা ইচ্ছা করেন। সূরা তাকবীর আয়াত ২৯। অর্থাৎ সাফল্য মানুষের পরিকল্পনায় নয়, বরং আল্লাহর পরিকল্পনায়। আমরা চাই একরকম, কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য কোন পথ উত্তম, তাই তার পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। ৯ দেরির ভেতরে সাফল্যের রহস্য। মানুষ চায় চাকরি হোক এখনই, ব্যবসা জমুক আজই, দোয়া কবুল হোক সঙ্গে সঙ্গেই। কিন্তু আল্লাহ জানেন কোন সময় কোন জিনিস দেয়া সবচেয়ে ভালো, তাই অনেক সময় সাফল্য দেরিতে আসে। যদি সাফল্য আগেভাবে পাওয়া যায়, হয়তো আমরা তা ধরে রাখতে পারতাম না। যদি দোয়া সঙ্গে সঙ্গেই কবুল হতো, আমরা ধৈর্য শিখতাম না। যদি সুযোগ তাড়াতাড়ি আসত, আমরা কৃতজ্ঞতা অনুশীলন করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দার জন্য যা নির্ধারিত আছে তা তাকে অবশ্যই পৌঁছাবে, তাই বান্দা যদি ধৈর্যশীল হয় তা তার জন্য কল্যাণকর। মুসলিম। অর্থাৎ দেরি আসলে অকল্যাণ নয়, বরং সাফল্যের প্রস্তুতি। ১০ কষ্ট কেন সাফল্যের সিঁড়ি। আপনি কি খেয়াল করেছেন, ইতিহাসে বড় বড় মানুষরা প্রথমে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কূপে পড়ে গিয়েছিলেন, দাসে পরিণত হয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম, মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিয়েছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনে নিক্ষেপিত হয়েছিলেন। কষ্টই আসলে মানুষকে দৃঢ় করে। যদি জীবন সব সময় সহজ হতো, আমরা সাফল্যের যোগ্য হয়ে উঠতে পারতাম না। আল্লাহর নিয়ম হল প্রথমে পরীক্ষা, তারপর পুরস্কার। ১১ সাফল্যের ৩ ধাপ। আল্লাহ যখন কাউকে সাফল্যের পথে নেন, তখন সাধারণত ৩ ধাপে নিয়ে যান। ধাপ ১ বিশ্বাস গঠন। মানুষকে শেখানো হয় আসল ভরসা শুধু আল্লাহর উপর। এই বিশ্বাস ছাড়া কোনো সাফল্য টেকসই নয়। ধাপ ২ ধৈর্য শিক্ষা। সাফল্যের জন্য ধৈর্য অপরিহার্য। ছোটখাটো সমস্যায় ভেঙে পড়লে বড় সাফল্য অর্জন সম্ভব নয়। ধাপ ৩ সুযোগের দরজা খোলা। যখন বান্দা প্রস্তুত হয়, তখন আল্লাহ একের পর এক দরজা খুলে দেন। তখন ছোট একটি পদক্ষেপও বিশাল সাফল্যের রূপ নেয়। ১২ সাফল্যের মূল উপাদান। আল্লাহর রহমতে সাফল্যের মূল উপাদানগুলো হল: ১ তাকওয়া। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সহজ পথ তৈরি করেন। সূরা তালাক আয়াত ২-৩। ২ শুকরিয়া। কৃতজ্ঞরা সব সময় নেয়ামত বৃদ্ধি পায়। সূরা ইব্রাহিম আয়াত ৭।
৩ সততা, মিথ্যা প্রতারণা দিয়ে অস্থায়ী সাফল্য পাওয়া যায়, স্থায়ী নয়। ৪ পরিশ্রম, আল্লাহ বলেছেন মানুষের জন্য তাই থাকবে যা সে চেষ্টা করেছে, সূরা নাজম আয়াত ৩৯। ৫ দোয়া, দোয়া হল মুমিনের অস্ত্র, দোয়া ছাড়া সাফল্য অসম্পূর্ণ। ১৩ আধুনিক জীবনে আল্লাহর সাফল্যের দিক নির্দেশনা। ক চাকরিতে সাফল্য, অনেকেই বছরের পর বছর চেষ্টা করেও চাকরি পান না, কিন্তু আল্লাহ যখন চান তখন এমন একটি দরজা খোলেন যা আগে কল্পনাও করেননি। এর জন্য ধৈর্য ও দোয়া জরুরি। খ ব্যবসায় সাফল্য, ব্যবসা কখনো ব্যর্থ হয়, কখনো সফল হয়। ব্যর্থতা আসলে শিক্ষা। যারা আল্লাহর উপর ভরসা করে, সততা বলায় রাখে, তাদের ব্যবসায় বরকত আসে। গ সম্পর্কের সাফল্য, সুন্দর সংসার, ভালো সম্পর্ক এসবও আল্লাহর নেয়ামত। দাম্পত্য জীবনে সাফল্য তখনই আসে যখন দম্পতি পরস্পরকে আল্লাহর আমানত মনে করে। ঘ আধ্যাত্মিক সাফল্য, সবচেয়ে বড় সাফল্য হল হৃদয় শান্ত হওয়া। যে মানুষ আল্লাহকে স্মরণ করে তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে, সূরা রাদ আয়াত ২৮। ১৫ সাফল্যের পথে শয়তানের বাধা, আল্লাহ বান্দাকে সাফল্যের দিকে টেনে নেন আর শয়তান তাকে আটকাতে চায়। শয়তান বলে তুমি পারবে না। শয়তান সন্দেহ সৃষ্টি করে, আল্লাহ কি সত্যিই সাহায্য করবেন? শয়তান অলসতা আনে, আজ নয় কাল থেকে শুরু করো। তাই সাফল্যের পথে শয়তানের ফাঁদ চিনতে হবে এবং আল্লাহর আশ্রয় চাইতে হবে। ১৬ আখেরাতের সাফল্য, আমরা যতই দুনিয়ায় সফল হই না কেন, যদি আখেরাতে ব্যর্থ হয় তবে সব বৃথা। আল্লাহ বলেন, সেই দিন কেউ লাভবান হবে না, শুধু সেই লাভবান হবে যে আল্লাহর কাছে সুস্থ হৃদয় নিয়ে উপস্থিত হবে। সূরা আশ-শুআরা আয়াত ৮৯। আসল সাফল্য হল জান্নাত লাভ করা, তাই দুনিয়ার সাফল্য আখেরাতের সাফল্যের সেতু হতে হবে। ১৬ কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে নিচ্ছেন? ১ আপনার হৃদয় ধীরে ধীরে পাপ থেকে বিরত হচ্ছে। ২ আপনি আগের চেয়ে বেশি দোয়া করছেন। ৩ আল্লাহর ওপর নির্ভরতা বেড়ে গেছে। ৪ ছোট ছোট সুযোগ পেতে শুরু করেছেন। ৫ কষ্টের মাঝেও আপনার ভেতরে আশা আছে। এসব লক্ষণ মানে আল্লাহ আপনাকে সাফল্যের দিকে টেনে নিচ্ছেন। ১৭ করণীয় কাজের তালিকা, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ুন। দোয়া করতে ভুলবেন না, বিশেষ করে তাহাজ্জুদের সময়। জীবনের প্রতিটি ছোট নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন। ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন। অন্যকে সাহায্য করুন, কারণ আল্লাহ সাহায্য করেন সেই বান্দাকে যে অন্যকে সাহায্য করে। প্রিয় বন্ধু, আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের কাছে জটিল মনে হয়, কিন্তু যখন আমরা ধৈর্য ধরে থাকি তখন একদিন বুঝি যে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের সিঁড়ি ছিল। হয়তো আজ আপনার হাতে কিছুই নেই, কিন্তু কাল আল্লাহ আপনাকে এমন সাফল্য দেবেন যা কল্পনারও বাইরে। শর্ত শুধু একটাই, আল্লাহর ওপর ভরসা, ধৈর্য, দোয়া এবং কৃতজ্ঞতা। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আল্লাহ আমাকে ধাপে ধাপে মহা সাফল্যের দিকে নিয়ে যাচ্ছিলেন। ৯ আপনার জীবনের দুঃখ আসলে সাফল্যের সিঁড়ি। আমরা প্রায়ই ভেবে নিই জীবনে যে কষ্ট আসছে তা মানেই ব্যর্থতা, কিন্তু বাস্তবে আল্লাহ অনেক সময় দুঃখ কষ্টের মাধ্যমে বান্দাকে এমনভাবে প্রস্তুত করেন যাতে সে বড় দায়িত্ব ও সাফল্যের জন্য যোগ্য হয়ে ওঠে। যেমন একটি খেজুর গাছকে যখন বাড়তে দেওয়া হয় তাকে মরুভূমির তপ্ত রোদ, খরা এবং ঝড়ের মুখোমুখি হতে হয়, অথচ এসবই তার শেকড়কে শক্ত করে, তাকে দৃঢ় করে তোলে। একইভাবে আপনার জীবনে যে অশ্রু, একাকিত্ব বা দুঃখের দিনগুলো আসছে তা আসলে আপনার হৃদয়কে নরম করছে, ঈমানকে শক্ত করছে এবং ধৈর্যকে গভীর করছে। ১০ আল্লাহ আপনাকে আত্মবিশ্বাস ও অভ্যন্তরীণ শক্তি দিচ্ছেন। সাফল্য কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণ শক্তিও অপরিহার্য। যদি ভেতরে সাহস না থাকে তবে বাইরের সুযোগও কাজে লাগানো যায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারও ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না, সূরা বাকারা আয়াত ২৮৬। এই আয়াত আমাদের আত্মবিশ্বাস জাগায়। যখনই আপনি ভেবে বসেন আমি পারব না, ঠিক তখনই আল্লাহর ইশারা থাকে আপনি পারবেন, কারণ আল্লাহ আপনাকে সেই শক্তিই দিয়েছেন। আল্লাহ আপনাকে এগিয়ে নিচ্ছেন এর বাস্তব ইঙ্গিতসমূহ।
এক নতুন দরজার খোলা। হয়তো আগে যেখানে প্রত্যাখ্যাত হয়েছেন আজ সেখানে সুযোগ মিলছে, কোনো নতুন পরিচিতি, সম্পর্ক বা সম্ভাবনা হঠাৎ আসছে। এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। ২ হৃদয়ের ভেতর শান্তির অনুভূতি। কখনো কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা থাকে না, বরং শান্তি অনুভব হয়। এটি আসলে তাওয়াক্কুলের ফল। আল্লাহর ওপর ভরসা রেখে এগোলে মনে প্রশান্তি আসে। ৩ আপনার চারপাশে অনুপ্রেরণামূলক মানুষ। হয়তো আগে নেগেটিভ মানুষের ভিড়ে ছিলেন, এখন ধীরে ধীরে আপনার সঙ্গী পরিবর্তিত হচ্ছে। ইতিবাচক, আল্লাভীরু ও পরিশ্রমী মানুষ আপনাকে ঘিরে ফেলছে। এটিও আল্লাহর রহমত। ৪ আপনার লক্ষ্য পরিষ্কার হয়ে যাওয়া। আগে আপনি হয়তো দ্বিধায় ছিলেন, জানতেন না কোন পথে যাবেন, কিন্তু আজ মনে হচ্ছে স্পষ্ট একটা লক্ষ্য আছে। এটিও আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। ৫ কষ্ট সত্ত্বেও দৃঢ় থাকার ক্ষমতা। বড় সাফল্যের আগে আল্লাহ বান্দাকে এমনভাবে তৈরি করেন যে ছোট ছোট ঝড়ে সে ভেঙে পড়ে না। আপনি লক্ষ্য করবেন, আগে যেসব সমস্যায় হতাশ হতেন এখন সেগুলো আপনাকে থামাতে পারছে না। আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। মানুষ ভাবে সে নিজেই সব পরিকল্পনা করছে, কিন্তু কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তারা পরিকল্পনা করেছে আর আল্লাহও পরিকল্পনা করেছেন। আল্লাহই সেরা পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত ৫৪। আপনার জীবনে যত বাঁক এসেছে, যত বাধা এসেছে, তার প্রতিটি এক বিশাল পরিকল্পনার অংশ। একদিন আপনি পিছনে ফিরে তাকালে বুঝবেন, আল্লাহর প্রতিটি পরিকল্পনাই ছিল আপনাকে মহাসাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের করণীয় কি? ১ সব অবস্থায় শুকরিয়া আদায় করা। আল্লাহ যতটুকু দিয়েছেন তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতার মাধ্যমেই আল্লাহ আরও দান করেন। ২ দোয়ার সাথে ধৈর্য। আজ হয়তো দোয়া কবুল হয়নি, কিন্তু কাল তা এমনভাবে পূর্ণ হবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। ৩ ইতিবাচক মনোভাব। যখন দেখবেন পথ বন্ধ হয়ে যাচ্ছে, তখন ভেবে নিন আল্লাহ নিশ্চয় আরও ভালো পথ খুলে দেবেন। ৪ সৎ কর্মে অটল থাকা। নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা এসবই সাফল্যের চাবিকাঠি। প্রিয় বন্ধুগণ, আপনি এখন যে জায়গায় আছেন সেটি আল্লাহর পরিকল্পনার অংশ। আপনার মনে যদি হতাশা থাকে, যদি মনে হয় জীবন থেমে গেছে, তাহলে আজ থেকে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে মহাসাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন। আজকের কষ্ট আগামীকালের বিজয়ের প্রস্তুতি। আজকের অশ্রু আগামীকালের হাসির কারণ, আর আজকের ধৈর্যই আগামী দিনের সম্মানের দরজা খুলে দেবে। এভাবেই আল্লাহর ইশারা, কোরআনের দিক নির্দেশনা, দোয়া, ধৈর্য এবং আত্মবিশ্বাস সব মিলেই আপনাকে এক মহাসাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের প্রতি তোমার দয়া, করুণা ও রহমত বর্ষিত করো। আমরা যেন তোমার বিধান এবং আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়তে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।